উত্তম মৃত্যু। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখলে জানতে পারবেন কিভাবে একজন বেআমলদার ব্যক্তি মাকামে মাহমুদের মতো সম্মানিত স্থানে সেজদা অবস্থায় মৃত্যুবরণ করলেন। আরবের এক গ্রামে ছিলেন একজন হজের মুআল্লিম বা ব্যবস্থাপক। তিনি ছিলেন অত্যন্ত পরেজগার, যিনি গ্রামবাসীকে হজ ও উমরার ব্যাপারে সহযোগিতা করতেন। তার একজন প্রতিবেশী ছিল, সে ছিল দিনের ব্যাপারে উদাসীন, নামাজ রোজা কিছুই সে আদায় করত না। এক রাতে হজের ওই মুআল্লিম স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছে, তোমার ওই প্রতিবেশীকে তুমি উমরা করাও। ঘুম ভাঙার পর ওই আশ্চর্যজনক স্বপ্নের কারণে তিনি একটু বিচলিত হলেন বটে, তবে পরক্ষণেই বিষয়টি তার কাছে গুরুত্ব মনে হলো না। দ্বিতীয় রাতে লোকটি একই স্বপ্ন পুনরায় দেখলেন। এতে তিনি আরো আশ্চর্য হয়ে পড়লেন। তিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারছিলেন না, তাই তিনি একজন বিজ্ঞ আলেমের নিকট গেলেন, যিনি স্বপ্নের ব্যাখ্যা করার ব্যাপারে পারদর্শী ছিলেন। আলেম তাকে বললেন, আপনি যদি আজ রাতে একই স্বপ্ন দেখেন তাহলে তাকে নিয়ে উমরা করতে যাবেন। এরপর তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন। ফলে পরের দিন সকালে তিনি সেই প্রতিবেশীকে খুঁজতে বের হলেন এবং অবশেষে তার সন্ধান পেলেন। তিনি তাকে উমরা করতে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন। এতে প্রতিবেশী লোকটি আশ্চর্য হয়ে বললেন, আমি কিভাবে উমরা করতে যাব? আমি তো নামাজ আদায় করতে জানি না। তখন মুআল্লিম বললেন, সমস্যা নেই, আপনি যদি চান আমি আপনাকে নামাজ শিখিয়ে দেব। প্রতিবেশী রাজি হয়ে গেলেন। তারপর তিনি তাকে কিভাবে ওযু করতে হয়, কিভাবে নামাজ আদায় করতে হয় সব হাতে কলমে শিখিয়ে দিলেন। লোকটি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় শুরু করলেন। এবার মুআল্লিম বললেন, চলুন এখন আমরা উমরা করতে যাই। দুজনে উমরা পালনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। প্রতিবেশী লোকটি খুব ভালোভাবে উমরা পালন করলেন। বাড়িতে ফেরার আগে হজের মুআল্লিম তার প্রতিবেশীকে বললেন, আপনি কি আর কিছু করতে চান? তিনি বললেন, হ্যাঁ, আমি মাকামে মাহমুদের পাশে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। এরপর তিনি মাকামে মাহমুদের নিকট গেলেন, কিন্তু নামাজ আদায়কালে সেজদা অবস্থায় তিনি মৃত্যুবরণ করলেন। এতে মুআল্লিম ভীষণভাবে অবাক হলেন। তার ভিতরে যেন আবেগ সৃষ্টি হলো। তিনি মনে মনে ভাবলেন, এটা কিভাবে সম্ভব? আমি তাকে স্বপ্নে দেখে সাথে নিয়ে উমরা করতে আসলাম, আর সে কিনা মাকামে মাহমুদের মতো সম্মানিত স্থানে সেজদা অবস্থায় মৃত্যুবরণ করলো, অথচ সে এর আগে নামাজ আদায় করত না, রোজা পালন করত না। নিশ্চয়ই এর পিছনে কোনো রহস্য আছে, অথবা এই লোকের অন্য কোনো গোপন আমল আছে। এরপর তিনি গ্রামে ফিরে সরাসরি তার মৃত প্রতিবেশীর বাড়িতে গেলেন এবং তার পরিবারের নিকট তার বিশেষ আমল আছে কিনা তা জানতে চাইলেন। তখন তার স্ত্রী বলল, আমার স্বামী নামাজ রোজায় অভ্যস্ত ছিল না একথা সত্য, তবে একটা কাজ তিনি নিয়মিত করতেন, আর তা হলো আমাদের বাড়ির পাশে একজন গরিব বৃদ্ধা ছিল, তার কোনো আত্মীয় স্বজন ছিল না। আমার স্বামী তার দেখাশোনা করতেন এবং প্রতিদিন সকাল দুপুর রাতে গিয়ে সেই বৃদ্ধাকে খাবার দিয়ে আসতেন, আর সেই বৃদ্ধাটি আমার স্বামীর জন্য সব সময় উত্তম মৃত্যুর দোয়া করতেন। হয়তো এই অসহায় মহিলার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আসলে ভালো আমলের সামান্যতম সুযোগ হাতছাড়া করা উচিত নয়। সব সময় মানুষের দোয়া পাওয়ার চেষ্টা করতে হবে। অসহায়কে সাহায্য করলে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হন। তাই মানব সেবায় সাধ্যমতো এগিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এ সমস্ত ভালো কাজ করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের কিছু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।